সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে আপনারা বাচ্চাদের জন্য ডায়েরি অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষকরা কিভাবে অনলাইনের মাধ্যমে ডায়েরি সেট আপ দিতে পারে বা ডায়েরির কাজ করতে পারে, সেটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে অ্যাডমিন লগ ইন করে বা আপনারা যাকে পারমিশন দেবেন যে ইউজার অ্যাড করে আপনারা যদি প্রতিনিয়ত প্রতিটা ক্লাসের জন্য তাদেরকে অ্যাসাইন করে দেন যে ডায়েরি লেখার জন্য, তো এই ডায়েরিটা কিভাবে শিক্ষকরা দিতে পারে সেটারও আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং কিভাবে আপনারা অ্যাডমিন থেকে এই ডায়েরি লিখলে শিক্ষার্থীরা ক্লাসে ক্লাসে অটোমেটিক পাবে, সেটি আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা যাব, এখানে দেখুন অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে, একটি ড্যাশবোর্ড রয়েছে। এই যে অ্যাক্টিভিটি মেনুতে যখনই ক্লিক করব তখনই দেখুন একটি ড্যাশবোর্ড চালু হবে, সেটা অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড। এবং এটি অ্যাক্টিভিটি প্রতিদিন ছাত্রছাত্রীদের যে কার্যক্রমগুলো আছে, তো এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা দেখব। তো এখানে অ্যাড ডায়েরি যে অপশনটা আছে, আমরা অ্যাড ডায়েরিতে যদি ক্লিক করি তাহলে এরকম একটি আপনার ইন্টারফেস আসবে। সেখানে আপনাকে ক্লাস চয়েস করতে হবে, যে ক্লাসের জন্য আপনি ডায়েরি লিখবেন এবং যে গ্রুপের জন্য ডায়েরি লিখবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। এরপর কোন সাবজেক্টের জন্য আপনি ডায়েরি লিখতেছেন সেই সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। তারপর এই যে টাইপ, এই টাইপগুলো আপনি এখানে আগে থেকেই টাইপগুলো সেট আপ দেবেন, যে এটা প্রতিদিনের ক্লাস, হোমওয়ার্ক বা যে কোনো আপনি আপকামিং যে ডায়েরি বা আগামীতে কি কি ক্লাস হবে বা ঈদের ছুটিতে কি ক্লাস হবে, মানে এই যে ছুটির দিনে কি ক্লাস হবে, এই টপিকগুলো কিন্তু আপনি এখানে লিখতে পারেন। তারপরে আপনি যে ডেটের জন্য এই ডায়েরিটা তৈরি করতেছেন সেই ডেট এখানে সেট আপ দেবেন। দেওয়ার পর টপিক, কোন বিষয়ের জন্য আপনি এই ডায়েরিটা লিখতেছেন, এই ডায়েরিটা দিতেছেন। তো আমি দিলাম, মনে করেন এখানে প্রথম অধ্যায়, 20 নাম্বার পৃষ্ঠা। এই যে আমি লিখলাম, এখানে কিছু ডিটেলস আমাকে লিখতে হবে বা আপনি লিখবেন, সেই ডিটেলসটা আমি জাস্ট এমনিতেই লিখলাম। এখানে বিস্তারিত আপনি দিতে পারেন। এরপর আপনি যে ইমেজটি আপলোড করবেন, অর্থাৎ ক্যামেরার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ওই পৃষ্ঠাটা ছবি তুলে আপনি এখানে দিতে পারেন। বা আপনি কোনো খাতায় কলমে লিখছেন, সেটা সবাইকে পৌঁছানো এত সম্ভব না, আপনি একটা খালি ছবি তুলবেন আর এখানে আপলোড করে দেবেন, জাস্ট এখানে অ্যাড ডায়েরি। এভাবে আপনার একজন শিক্ষকও অ্যাড করতে পারবে, অ্যাডমিনও অ্যাড করতে পারবে। এখন এখানে আমি যদি ডায়েরি লিস্টে যাই, দেখেন এখানে ডায়েরিটা আমার এই তারিখে কিন্তু আমার ক্লাস অনুযায়ী আমি দেখতে পারবো এবং ফিল্টার করে দেখতে পারবো। এটা অ্যাডমিন দেখতে পারবে, এখানে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এখান থেকে আমি এটা ভিউ করে দেখতে পারবো। এবং এটা যদি আমি এখানে ডাউনলোড দিই তাহলে আমার এই ইমেজটাও ডাউনলোড হয়ে যাবে এবং কি কি বিষয় আমি দিচ্ছি সেটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই ডায়েরি লেখাটা আপনারা জানেন যে মাদ্রাসা, কিন্ডারগার্টেন যেগুলো প্রতিষ্ঠান আছে, ডায়েরি লেখার যে প্রবণতাটা আছে সেটা কিন্তু অনেক কষ্টকর। প্রতিটা ছাত্রকে ডায়েরি লিখে দিতে হয়। বর্তমান ডিজিটাল যুগে যদি আপনি একবার এই কষ্টটুকু করেন তাহলে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রতিটা অভিভাবকের কাছে প্রতিনিয়ত ক্লাসগুলো পৌঁছাতে পারবেন। শুধু কি তাই, আপনি একবার সেট আপ দিলেন, এটা সারা জীবন সংরক্ষণ হয়ে থাকলো। বাচ্চারা 2 মাস পর, 3 মাস পর ওই রেকর্ডটা বাইর করে তারা কিন্তু তাদের রেজাল্টটা, মানে তাদের ডায়েরিটা খুলে দেখতে পারবে। আচ্ছা, এখন যদি আমি ওই শিক্ষার্থীর যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে এখানে যদি লগ ইন করি, তাহলে লগ ইন করে শিক্ষার্থীর যে ড্যাশবোর্ড আছে সেটাতে লগ ইন করলাম, করে আমি এই যে ডায়েরি যে অপশনটা আছে ডেইলি স্টাডি, এই ডেইলি স্টাডি আমি এখানে ক্লিক করব। তাহলে হবে কি, দেখুন ডেইলি স্টাডিতে আমি দেখলাম যে আমাদের এই ডেইলি স্টাডি মানে হচ্ছে ডায়েরি। এখন এখানে আমার আজকের তারিখে দেখেন, আমার যদি প্রিভিয়াস ডেটে যদি যাই তাহলে কোন তারিখে কত তারিখে আমি
আমার এই ইয়েগুলো আছে, সাবজেক্ট মানে সাবজেক্ট অনুযায়ী ডায়েরি লিখছে, সেটা কিন্তু এখানে আমি ফিল্টার করে আমি ওটা পড়তে পারবো এবং ডাউনলোড করে নিতে পারবো। এবং আমার আপকামিং কোনো স্যাররা, আমার ক্লাসের টিচার বা প্রতিষ্ঠান থেকে কোনো আমাকে সিলেবাস দিছে কিনা, আমার পড়ার জন্য কোনো নোটিশ দিছে কিনা, বা কোন পৃষ্ঠায় পড়তে হবে সেটা কোনো নোটিশ দিছে কিনা ছুটির দিনে, সেটা এখান থেকে দেখতে পারবো। আবার আজকের তারিখে যদি আমি অটোমেটিক এখানে সার্চ দিই, তাহলে আমি পাবো এখানে আজকের তারিখে আমার প্রথম অধ্যায়ের 20 নম্বর পৃষ্ঠার হোমওয়ার্ক দিয়েছে। আমি এটা বাসায় আমার বাচ্চাদেরকে পড়াতে পারবো, বা আমার বাচ্চারা লগ ইন করে, শিক্ষকরা, অভিভাবকরা লগ ইন করে কিন্তু এটা দেখতে পারবে। দেখুন, প্রথম অধ্যায় 20 নম্বর পৃষ্ঠা এবং ডিটেলস আমাকে দিছে। এই বাচ্চার অভিভাবক কিন্তু এটা বাসায় পড়ে সুন্দর করে এই ইমেজটিও ডাউনলোড করে, মানে অর্থাৎ ডায়েরিটি এখানে ডাউনলোড করে তারা বাসায় কিন্তু এটা সুন্দর করে এক্সারসাইজ করতে পারে। তো এই যে জিনিসটা, এইটা কিন্তু একটা প্রতিষ্ঠানে প্রতিটা শিক্ষক যদি একদিন করে দেয়, এটা সারা জীবন সংরক্ষণ থাকবে। এবং অভিভাবকরাও যে কোনো মুহূর্তে ওইগুলো সার্চ দিয়ে কিন্তু এখান থেকে প্রিভিয়াস ডেটে সেগুলো বাইর করে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পারবে। এটা একটা ডায়েরি লেখা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অপশন। আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও দেব, অনেক কাজের জন্য দেব, তবে ডায়েরি সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব একজন শিক্ষক কিভাবে ছাত্রদেরকে ডায়েরি অ্যাসাইন করে দিতে পারে। তো যে শিক্ষককে যে সাবজেক্ট অ্যাসাইন করা দেওয়া হয়েছে, সেই শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে যদি ওই শিক্ষক লগ ইন করে, এবং লগ ইন করলে দেখতে পারবে এরকম একটি ড্যাশবোর্ড। সেখানে তাদের যে এই যে ডেইলি স্টাডি যে অপশনটা আছে, ডেইলি স্টাডি, এটাই হচ্ছে ডায়েরি। তো ডেইলি স্টাডি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবে কোনো শিক্ষক যদি এখানে সেই ক্লাস দেয় এবং সেই ক্লাস অনুপাতে সেই হোমওয়ার্ক, হ্যাঁ, দেখুন সাবজেক্ট কিন্তু এখানে প্লে গ্রুপের এনাকে 2টি শুধুমাত্র সাবজেক্ট অ্যাসাইন করা দেওয়া হয়েছে। শুধু এই সাবজেক্ট 2টি উনি কিন্তু আপলোড করে দিতে পারবে হোমওয়ার্কটি। এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস যে শিক্ষকরা প্রতিটা ইউজার আইডি দিয়ে তাদের প্রতিনিয়ত তাদের তথ্যগুলো আপলোড করে দিলে অটোমেটিক শিক্ষার্থীর কাছে ওই ক্লাসের ওই সাবজেক্টের চলে যাবে। তো এখানে ওই শিক্ষককে শুধুমাত্র এই শিক্ষককে 2টি সাবজেক্ট অ্যাসাইন করা দেওয়া আছে বিধায় 2টি সাবজেক্ট কিন্তু এখানে শো করতেছে। যদি একটি সাবজেক্ট অ্যাসাইন করা দেওয়া থাকতো, তাহলে একটি সাবজেক্ট এখানে দেখা যাইতো। তাহলে ওই শিক্ষক ওই অনুপাতে এখানে যদি টপিক এবং তার যে প্রতিনিয়ত যে কাজগুলো সে যদি এখানে অ্যাক্টিভ করে দেয়, তাহলে দেখতে পারবে। এখন যদি আমরা দেখি যে এখানে ম্যানেজ ডিটেলস স্টাডি, এখানে যদি যাই, দেখুন একটু আগে আমরা অ্যাডমিন প্যানেলে যে তথ্যটি আপলোড করে দিয়েছি প্লে গ্রুপের হোমওয়ার্ক, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে এই সিস্টেমটি বুঝে গেছেন যে অ্যাডমিন প্যানেল থেকেও দেওয়া যাবে, এবং শিক্ষকের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটি দিয়ে লগ ইন করে কিন্তু এই ডেইলি যে ডায়েরি লেখার যে সিস্টেমটি, এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বা শিক্ষক তার আপলোড করে দিলে অটোমেটিক শিক্ষার্থীর কাছে চলে যাবে। তো এই সিস্টেমটি যদি আপনাদের ভালো লাগে বা এই সিস্টেমটি যদি আপনার মনের মতো কাজে লাগে, তাহলে আমাদেরকে জানাবেন। প্রয়োজনে আমরা আরও চমৎকার জিনিস তৈরি করব, যেটি শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষকের জন্য অত্যন্ত কাজে আসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।